নাচো নাচো নাচো, নিজের মতো করে নাচো। প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য ভরা এই বোলপুর শান্তিনিকেতন। এই বোলপুর শান্তিনিকেতনে গেলেই আপনার বুঝতে পারবেন রবীন্দ্রনাথের ছত্রে ছত্রে স্মৃতিবিজড়িত স্থান। আর এই বোলপুর শান্তিনিকেতনের মধ্যেই গড়ে উঠেছে এই শিল্প সৃজনী গ্রাম। এই গ্রামটাতে ঘুরলে আপনাদের যে কি ভালো লাগবে, তাই আপনাদের কাছে অনুরোধ, এইখানে একবারটি আসুন এবং দেখে যান এই গ্রামটি। কীভাবে আসবেন ভিডিওর শেষে বলা হয়েছে, খুব সহজেই আপনারা চলে আসতে পারবেন অতি কম খরচে। ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে একদিনের মধ্যে বোলপুর শান্তিনিকেতনের শিল্প সৃজনী গ্রামটা আপনারা ভালো করে ঘুরবেন। মানে এটা হচ্ছে 70, এটা 50, ওটা হচ্ছে 70, আর একতারাটা হচ্ছে 70। তুমিও বন্ধু, আমরা এসছি এখন সৃজনী শিল্পগ্রামে। দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে তাদের গেট। এখানে একটা টিকিট লাগে, টিকিট কত করে লাগে দেখিয়ে নিচ্ছি। এখানে কত করে টিকিট লাগছে? 20 টাকা। 20 টাকা করে পার হেড। ঠিক আছে, চলো। এটা কটা থেকে কটা অবধি খোলা থাকছে? 9:30 থেকে 5টা বিকেল। আচ্ছা আচ্ছা। ওইখানে দেখতে পাচ্ছি একটা বুদ্ধের স্ট্যাচু রয়েছে, একটু জুম করে দেখাচ্ছি। এর মধ্যে বিভিন্ন আর্ট প্রদর্শিত হয়েছে। জায়গাটা খুব সুন্দর। দেখো, টিনের ওপর বিভিন্ন রকমের শিল্পকলা সৃষ্টি করেছে। এগুলো সব দেবদারু গাছ না রে? এখানে একটা স্টেজ অনুষ্ঠান করার ব্যবস্থা রয়েছে। এখানে টয়লেট রয়েছে, তোমরা ইচ্ছা করলে এখানে আসলে এখান থেকে তোমরা ফ্রেশ হয়ে নিতে পারবে। দেখো, বাঁশের স্ট্রাকচার করে কি সুন্দর স্টেজের মতো বানিয়েছে। এদিকে হচ্ছে এনাদের অফিস, স্কাল্পচার গার্ডেন, উড স্কাল্পচার অফিস থেকে। এখানে তোমরা ম্যাপটা দেখতে পাচ্ছ, এই ম্যাপ দেখে দেখে সব জায়গায় যেতে হবে। চলো, ওদিকে দেখো আদিবাসী নৃত্য হচ্ছে। এই জায়গাটা সত্যি দেখার মতো। এটা হচ্ছে গোলাপ বাগ। আমার তো এইসব আর্ট গুলোকে খুব ভালো লাগছে। এটা যে ফিডিং সেন্টার, এখানে এইগুলো খুব ভালো লাগছে। গাছগুলো, বাঁশ গাছগুলোকে এত সুন্দর লাগছে।
আজকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, দারুণ লাগছে। এখানে দেখো বিভিন্ন স্কাল্পচার রয়েছে গণেশের মধ্যে। নাচ টাচ করে, এখন ওরা রেস্ট নিচ্ছে। এখানেও বিভিন্ন ধরনের জিনিসপত্র তোমরা কেনাকাটা করতে পারো। একটা কত রে? 70। আর এগুলো বড় মানে ওইটা? মানে এটা হচ্ছে 70, এটা 50, ওটা হচ্ছে 70। আর একতারাটা হচ্ছে 70। বন্ধুরা, এতক্ষণ দেখলে তোমরা এই সৃজনী গ্রামে এসে মনটা কেমন খুশি হয়ে গেল। এদিকে আদিবাসী নৃত্যও দেখলাম, এর নাম জানি না। চলো ওখানে বাউল গানটি দেখে আসি। বলে রে ঘর বাড়ি ভালা বলে বলে রে ঘর বাড়ি ভালা আরে কি করে পাতাই তোহারে সুন্দরী বাজারে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা বলে বলে রে ঘর বাড়ি ভালা Banaya
পাকা চুলা আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার ভাবিয়া হাসন রাজা আবার ঘর দুয়ানা বানাই আবার ঘর দুয়ানা বানাই কোথায় দিয়ে রাখবো তারে কোথায় দিয়ে রাখবো তারে কাঁদে হাসন রাজা লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয় নাইলে না রে না নাচো নাচো নাচো, বলে সোনা সে যদি সোনা চিনবে না নিজের মতো করে নাচো। আরে দুজন প্রেমের ভাবে জানে না তার সঙ্গে নাইলে না রে না সোনা চাইয়া দিয়া না বলে সোনা সেজন সোনা চেনে না টুটা কাটা মানিক পাইল রে আরে পাতালে পানে ফেলিয়া দিল রে সাত রাজা ধরে মানিক সেজন সোনা চেনে না আরে সেজন প্রেমের ভাব জানে না তার সঙ্গে হইবে না রে না ছাড়িয়া দিয়া নকল সোনা সেজন সোনা চেনে না ও সেজন সোনা আবার পিঁপড়া জানে চিনির পানিয়া চেনে সোনা মাটির প্রেমের মূল্য জানে ও ধরায় আছে কদম লাহা ধরায় আছে কদম লাহা সেজন সোনা চেনে না জয় হো। আরে সেজন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাইলে না রে না তাকে সোনা ছাড়িয়া দিয়া না বলে সোনা সেজন সোনা চেনে না ও সেজন সোনা তো পাবো না তুমিও তুমিও আমি ছেড়ে দিয়ে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না বাহির মজারে রাখবো ছেড়ে দেব না তোমারে রাখবো ছেড়ে দেব না মোহন গোরা নিজনার মনোহরা ভুবন মোহন গোরা নিজনার মনোহরা জয় রাধার প্রেমে হই ভরা তোমাকে না 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 ছেড়ে দেব না ভয় বাঁধে রাখবো ছেড়ে দেব না বাঁধে রাখবো ছেড়ে দেব না তোরা নয়নে নয়ন দিয়া না না ছেড়ে দেব না বাঁধে রাখবো ছেড়ে দেব না বাঁধে রাখবো ছেড়ে দেব না বন্ধুরা দেখলে কেমন মনটা খুশিতে ভরপুর হয়ে গেল। এইসব শিল্পীদের গান শুনলে সত্যি, এই মাটির গান শুনলে সত্যি মনটা ভরে যায়। দেখো বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখতে পেলে বোলপুর শান্তিনিকেতনের শিল্প সৃজনী গ্রাম। এখানে মাত্র 20 টাকা করে টিকিট। এখন এখানে আসবে কি করে? শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে অনেকগুলি ট্রেন আছে। এই ট্রেনগুলি ধরে রামপুরহাটগামী যে ট্রেনগুলি রয়েছে সেই ট্রেনগুলি ধরে
তোমরা চলে আসো সরাসরি বোলপুর শান্তিনিকেতন। এখানে এসে একটু দৌড়াদৌড়ি করে কোনো একটি টোটো ঠিক করে চলে আসো শিল্প সৃজনী গ্রাম। এখানে এসে তোমরা বহু কিছু জিনিস দেখতে পাবে। আর শান্তিনিকেতনে একদিনের মধ্যে তোমরা আরো বিভিন্ন যে জিনিসগুলি আছে, দ্রষ্টব্য জিনিসগুলি, সেগুলো কি করে দেখবে এবং অতি কম খরচে কোথায় থাকবে, কি কি দেখবে, কোথায় খাবে, এই টোটাল বিষয়টি আমি পরবর্তী ভিডিওগুলোতে নিয়ে আসছি। তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। আমি সপ্তর্ষি সরকার, তোমরা দেখছো সোপান শিক্ষা কেন্দ্র। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়ে নতুন নতুন ভিডিও আনছি তোমাদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।